আসসালামু আলাইকুম। এখানে নিচে আমি ময়দা, তো ময়দা দিয়ে আজকে আমি বানাবো ঝাল ঝাল পাটিসাপটা। এখানে আগে একটা ব্যাটার তৈরি করে নিব আমি। এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণের সঙ্গে ভালো করে ময়দাটাকে মিশিয়ে নিচ্ছি। আর আমি এখানে ময়দা নিচ্ছি, আপনারা চাইলে আটাটাও নিতে পারেন। এখানে দিয়ে দেব 2টা ডিম। ডিমের সাথে ভালো করে মিশিয়ে নেব আর অল্প অল্প করে পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। এখানে আমি নর্মাল পানি দিয়ে দিতেছি। ঝাল ঝাল পাটিসাপটার জন্য এখানে আমি ব্যাটারটা গুলিয়ে নিচ্ছি। এখন এরকম ঘনত্ব রাখতে হবে, মানে একদম ঘন করা যাবে না, একটু পাতলা পাতলাই হবে। দেখুন এরকম। এখন এই ব্যাটারটাকে আমি এক সাইডে রেখে দেব, দিয়ে আমি একটা পুর তৈরি করে নেব। ঝাল ঝাল করে একটা পুর তৈরি করে নেব আমি। ঝাল ঝাল পাটিসাপটার জন্য পুরটা তৈরি করার জন্য এখানে আমি নিছি গাজর কুচি, আর নিছি ব্রোকলি, এখানে নিছি মটরশুঁটি, এগুলো সব ফ্রোজেন করা ছিল। আর এখানে অল্প একটু মুরগির মাংস নিচ্ছি। আর এখানে টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, আদা, রসুন বাটা। তো আমি এখানে এই সবজিগুলো নিয়েছি, আপনাদের কাছে যেরকম সবজি থাকে আপনারা ওই সবজি দিয়েও করতে পারেন। তো এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেব। খুব বেশি একটা তেল লাগবে না। এখন দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আগে একদম হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা একদম হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দেব। এখানে আদা, রসুন, জিরা বাটাটাও দিয়ে দেব। এখন যে সবজিগুলো আমি রাখছি ওই সবজিগুলো দিয়ে দেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা একটু কমে দেবো, কারণ এখানে আমি সয়া সস ব্যবহার করব। প্রথমে লবণটা আপনারা একটু কমে দেবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, আর অল্প একটু হলুদ গুঁড়ো, আর টমেটো কুচিটা একটু পরে দেবো আমি। এখানে আমি অল্প একটু পানি ব্যবহার করছি, একদম সামান্য, যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায়। এখন দিয়ে দেবো কাঁচামরিচ কুচি আর টমেটো কুচি। আর এখানে নিচ্ছি আমি সয়া সস আর চিলি সস। আমি এখানে টমেটো কুচি দিছি, এর জন্য টমেটো সসটা দিইনি। আপনারা টমেটো কুচি না দিলে টমেটো সসটাও দিতে পারেন। এখন আমি এটাকে পুরটাকে একদম ভাজা ভাজা করে ফেলবো, রসটাকে শুকিয়ে ফেলবো। ঝাল ঝাল পাটিসাপটার জন্য পুরটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন। আর আমি এখানে আমার পরিমাণ মতো আমি ঝাল দিচ্ছি, আপনারা যেরকম ঝাল খান ওইরকমই দেবেন। ঝাল ঝাল পাটিসাপটা বানানোর জন্য এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর এই যে ময়দাটা যে গোলায় রাখছিলাম ব্যাটারটা, এখানে আমি আরেকটু পানি মিক্সার করছি।
মানে বেশি ঘন হয়ে গেছিলো, এরকম পাতলা রাখতে হবে। তো এখানে এখন আমি সামান্য একটু টিস্যু দিয়ে তেল ব্রাশ করে দেব। এখন যে ডোটা করে রাখছিলাম ওটা দিয়ে দেবো চামচ দিয়ে। হাত দিয়ে এরকম একটু করে দেবো, একদম যে আমরা পাটিসাপটা পিঠা বানাই ওই রকমই। এখন এখানে আমি যে পুরটা করে রাখছিলাম ওই পুরটা দিয়ে দেব। একদম পাটিসাপটার মতো এরকম ভাজিয়ে নিতে হবে। এখানে আমি সামান্য একটু তেল দিয়ে দেব। এপিট ওপিট উল্টে একটু ভাজার জন্য। খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে এরকম করে তেল দিয়ে যদি এপিট ওপিট একটু উল্টে ভেজে নেন। এই তো ঝাল ঝাল পাটিসাপটা হয়ে গেছে, এখন আমি একটা উঠিয়ে নেব। এরকম করে আমি ভেজে নিছি, দেখুন উপরটা কিন্তু একটু মচমচে হয়েছে। তো বাকি যেগুলো আছে ওগুলোও একই রকম করেই বানিয়ে নিব। এই তো বানিয়ে নিয়েছি সবগুলো ঝাল ঝাল পাটিসাপটা পিঠা। দেখুন কালারগুলো খুব সুন্দর আসছে। কিন্তু আপনারা চাইলে কিন্তু ঝটপট এই রেসিপিটা বিকেলের নাস্তা হিসাবেও বানিয়ে খেতে পারেন। দেখুন একদম সফট নরম, যে কেউ কিন্তু পছন্দ করবে নাস্তাটি। একদম কিন্তু গরম গরম। আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। গরম একদম ধরা যাচ্ছে না। দেখুন এই দেখুন ভিতরের পুরটাও কিন্তু আর খেতে কিন্তু খুবই মজার। এই ঝাল ঝাল পাটিসাপটার রেসিপিটা আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।